দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা। আজকে বাসায় রান্না করার তেমন কোনো মাছ ছিল না, হঠাৎ করে মনে হলো ফ্রিজে ছোট কিছু বাটা মাছ রাখা আছে। ফ্রিজ থেকে মাছগুলো বের করে 2টা পুঁইয়ের শাক কেটে নিলাম, সাথে একটি বেগুন কেটে নিলাম আর একটা আলুও কেটে নিলাম। আমাদের সবজি কাটা হয়ে গেছে। চুলায় কড়াইটি বসিয়ে দিলাম। গরম হওয়ার পর সেখানে পরিমাণ মতো তেল ঢেলে দেব। তেল ঢালা হয়ে গেলে তেলটা গরম করার জন্য আমরা অপেক্ষা করব। মাছগুলোকে ভাজার জন্য এখন অল্প লবণ আর কিছু পরিমাণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে গরম তেলে সবগুলো মাছ এক এক করে ছেড়ে দেব। এখন আমরা গরম তেলে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ আমাদের গরম তেলে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের মাছ ভাজা অবধি অপেক্ষা করতে হবে। এখন খুন্তি দিয়ে আমরা মাছটাকে নেড়ে নিব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমরা খুন্তি দিয়ে মাছটিকে উল্টিয়ে অপর পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমাদের পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাছটার কালার চলে আসছে। এখন আমরা কড়াই থেকে মাছগুলোকে তুলে একটি প্লেটে রেখে দেব। এক এক করে মাছগুলোকে একটি প্লেটে সুন্দরভাবে তুলে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক সুন্দর করে ভাজা হয়েছে। কড়াইতে এখন 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা এবং 2 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। মশলাটাকে ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ সজের গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে মশলায় একটু পানি দেব। পানি দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে মশলাটাকে নাড়তে থাকব। মশলাটা আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমরা এখানে কিছু সবজি দিয়ে আবার ভালোভাবে মশলা দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে নিতে থাকব। নেড়ে নেওয়ার পর সবজিটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর সবজিটাকে নেড়ে আবার নতুন করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা আবার তুলে সবজিটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব, যাতে নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর সবজিটাকে আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটাকে আবার তুলে সবজিটাকে আমরা আবার ভালো করে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সবজিটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমরা তাতে কিছু পরিমাণ পানি দিয়ে আবার ভালোভাবে সবজিটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটাকে তুলে সবজিটাকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে ভাজা মাছগুলো তার ভিতর ছেড়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে আবার ভালো করে তরকারিটাকে নাড়তে থাকলাম। রান্নাটা আমার হয়ে গেছে। উপরে তেল ভাসছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে আসছে। ঝোলটা গাঢ় হয়ে গেছে। রান্নাটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে। পুঁইয়ের শাকের ভিতর বেগুন দেওয়ার কারণে ঝোলটা এত সুন্দর গাঢ় হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে এখন একটি বাসনে ঢালছে। আলু, বেগুন, পুঁই শাক আর বাটা মাছের এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা। রান্না শেষে ছেলে এবং ছেলের বাবাকে খেতে দিলাম। এই ধরনের তরকারি ছেলের বাবা খুব পছন্দ করে, তাই আজকে এই তরকারিটা রান্না করলাম। এই রান্নাটা খেতে তার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন।